নববর্ষের বৈঠক আকর্ষণীয়ভাবে উপস্থাপিত হলো হাবড়ার বাণীপুরে। পয়লা বৈশাখের বিকালে মনোরম এই আসর বসেছিল বাণীপুর আর্ট সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউট অফ কালচারের সভাগৃহে। স্থানীয় ও বহিরাগত সাহিত্যিকদের হার্দিক অংশগ্রহণে এই অনুষ্ঠান অনিন্দ সুন্দর রূপে পরিবেশিত হয়। হাবড়ার ছোট পত্রপত্রিকার সমবেত আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠক সকলের প্রশংসায় প্রাণোচ্ছল হয়ে ওঠে। বাংলা বছরের প্রথম দিনে বৈকালিক এই আড্ডায় সঙ্গীত আবৃত্তি, অনুগল্প, স্বরচিত কবিতা, রম্য রচনা, পাঠ সহ নানা বিষয়ে অংশগ্রহণ করেন বিদ্যুৎ বিশ্বাস, অরুণ কুমার দত্ত, স্বপন চক্রবর্তী, গৌরাঙ্গ দাস, সোফিয়া রহমান, সত্যবান বিশ্বাস, তন্ময় সরকার, টুলু সেন, শুভঙ্কর গায়েন, সুনন্দা বোস, উত্তম বিশ্বাস, তরুণ কুমার দাস, আইজ্যাক সাহা, সঞ্জয় ঋষি, তমালকৃষ্ণ বণিক, সৌরভ চট্টোপাধ্যায়, অরবিন্দ দাস, অর্চনা দে বিশ্বাস, অমিতাভ দাস, শর্মিলা পাল, মধুমিতা রায়, বিষ্ণু সরকার, দীপ্তি সেন, তুষারকান্তি মণ্ডল, অসিত বরণ বিশ্বাস প্রমুখ। এই চিত্তাকর্ষক অনুষ্ঠানে সঞ্জয় ঋষি ও শুভঙ্কর গায়েন সম্পাদিত সপুষ্পক পত্রিকার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অর্ধশতাধিক কবি সাহিত্যিকের উজ্জ্বল উপস্থিতিকে ধন্যবাদ জানান বাণীপুর আর্ট সোসাইটি অ্যান্ড ইনস্টিটিউট অফ কালচারের সম্পাদক মৃণালকান্তি সরকার। এদিন সমগ্র অনুষ্ঠান অনবদ্য সঞ্চালনায় নান্দনিক করে তোলেন বিশিষ্ট কবি তথা অনুগল্পকার অমিতাভ দাস। সুদিন গোলদারের রিপোর্ট, নিউজ প্রতিধ্বনি, উত্তর 24 পরগনা। 1431 আমরা বাণীপুর বেসিকে হাবড়া তথা দত্তপুকুর, অশোকনগর বিভিন্ন জায়গার কবি সাহিত্যিকরা সমবেত হয়েছি। এই পয়লা বৈশাখের আনন্দে আমরা একটা সাহিত্যের সভার আয়োজন করেছি। এখানে আমাদের সঙ্গে সহযোগিতা করছেন বেসিকের সম্পাদক এবং অন্যান্য কার্যকরী সমিতিও। আমাদের মনে হয়েছে যে পয়লা বৈশাখ আমাদের একটা সাহিত্যের আসর অবশ্যই প্রয়োজন। সেই আনন্দের দিক থেকে আমরা সবাইকে ডেকেছি। আশা করছি অন্তত 50 জনের উপস্থিতি আমরা এখানে পাব। নমস্কার, শুভ নববর্ষ। আমি অবগুণ্ঠন পত্রিকার সম্পাদক অমিতাভ দাস। আমরা চেয়েছিলাম হাবড়ায় যারা ছোট পত্রপত্রিকা করি সবাই মিলে একসাথে বসে বছরের প্রথম দিনটা কবিতায়, গানে, গল্পে, আড্ডায়, আলোচনায় ভরিয়ে দিতে। সেই কারণে আমরা স্থানীয় এবং আশেপাশের কয়েকজনকে ঘরোয়া বৈঠকে ডেকেছি। চারিদিকে অন্ধকার, সে অন্ধকারের মধ্যে একটু আশার আলো, আনন্দের আলো এবং শুভবোধ, মঙ্গলবোধের আলো জ্বালাতে চাই। সেই কারণে আমরা আরও কাছাকাছি পাশাপাশি থাকতে চাই এবং সেটা একমাত্র সাহিত্যের মাধ্যমেই সম্ভব, শিল্পের মাধ্যমে সম্ভব, সংস্কৃতির মাধ্যমেই সম্ভব। নমস্কার। আমি সৌরভ চট্টোপাধ্যায়। আমি কবি জন্ম বলে একটি কবিতা পত্রিকা সম্পাদনা করি। আমাদের হাবড়ায় যে সমস্ত ছোট পত্রপত্রিকা হাবড়া থেকে প্রকাশিত হয় সেই সমস্ত পত্রিকার উদ্যোগে গত কয়েক বছর ধরেই নববর্ষের দিন আমরা একটি সাহিত্যের বৈঠকের আয়োজন করে থাকি। এবছরও আয়োজিত হয়েছে এই বেসিকের সভাগৃহে। আমাদের মূল লক্ষ্য আমাদের সাহিত্য চর্চা আরও বেড়ে উঠুক, নতুন পাঠক তৈরি হোক, নতুন লেখকরা আসুক লিখতে। এটার জন্যই আমাদের এই চর্চা। এই দিনটিকে আমরা এখানে বেশ কয়েক বছর ধরেই উদযাপন করে চলেছি। তার কারণ হচ্ছে কি, সাহিত্য চর্চার একটা বহিঃপ্রকাশ এই দিনকার আমাদের মধ্যে ঘটে, সবার মধ্যেই, যারা সাহিত্য চর্চা করেন অথবা যারা সাহিত্য পিপাসু মানুষ তারা এখানে আসেন, মিলিত হন। যদিও হয়তো পরিসর একটু ছোট, কিন্তু তারও আমরা এই কাজটা করে চলেছি দীর্ঘদিন ধরে, যার ফলে এই সাফল্য অসাফল্যের কোনো কথা নয়, কথা হচ্ছে চর্চাটাকে অব্যাহত রাখা।